ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৩রা জানুয়ারি ১৯৬৭। প্রিয় বাচ্চারা, বাবা বলেন যে ৩ পা পৃথিবী নিয়ে হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে হবে। এতে খরচ তো কিছুই নেই। হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস ১ সেকেন্ডে প্রাপ্ত হয়ে যায়। রেকর্ড: তোমায় ডাকতে মন চায়। ভক্তরা ডাকে যে এসে সদ্গতি করো। ভক্তির ফল দাও অথবা দুঃখ থেকে ছাড়াও। দুঃখ তো অনেক, তাই না? সুখধামে এমন কথা হয় না। এ হলো দুঃখধাম, কাঁটার জঙ্গল। কত বড় বড় জঙ্গল রয়েছে। জঙ্গলে জংলি জানোয়ারের সমান মনুষ্য রয়েছে। স্বর্গকে বলা হয় ফুলের বাগিচা। মানুষ বড়দিনে খুশি পালন করে। তোমরা তো রোজ খুশিতে থাকো। তোমাদের খাজানা প্রাপ্ত হচ্ছে। তোমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করার জন্য গুপ্ত পুরুষার্থ করছো। চেষ্টা তো অনেক করানো হয়, কিন্তু কারো ভাগ্যেও তো থাকতে হবে, তাই না? ব্রাহ্মণ কুলভূষণে কেউ লুকিয়ে থাকতে পারে না। কে ভালো পুরুষার্থ করে, অনেককে রাস্তা বলে দেয়। তোমরা দেখতে থাকবে। দিন প্রতিদিন কাউকে বোঝানোও সহজ হতে থাকবে। শুধুমাত্র আত্মার জ্ঞানও তোমরা কাউকে বসে শোনালে শুনে অনেক খুশি হবে। এই দুনিয়াতে তো আর কেউ নেই যে আত্মার জ্ঞান দিতে পারে। আত্মা কি করে আত্মার মধ্যে ৮৪ জন্মের পাঠ ভরা রয়েছে, এ এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে। এই পাঠ হলো অবিনাশী। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতেই পরিশ্রম রয়েছে। অনেক সূক্ষ্ম কথা, তাই না? আমরা আত্মারা হলাম বিন্দু, বাবাও হলেন আত্মা। তার মধ্যেও পাঠ ভরা রয়েছে। এই হিস্ট্রি আর জিওগ্রাফি ভারতেরই। বাকি যারা পরে আসে তাদের হিস্ট্রি জিওগ্রাফি তো ক্লিয়ার। তোমরা এখন বোঝো যে আমরা কি করে রাজ্য হারিয়েছি আর এখন আবার পেয়ে যাই। বাকি মাঝখানে রয়েছে বাই প্লটস। এই হিস্ট্রি জিওগ্রাফি কাউকে বোঝাতে থাকলেও অনেক খুশিতে থাকবে। ভারতের রাজযোগ গায়ন করা হয়। বাকি গঙ্গা স্নান করতে করতে যদি আয়ুও সমাপ্ত হয়ে যায় তাও পাবন হতে পারবে না। ভক্তিমার্গে ঈশ্বরের উদ্দেশ্যে গরিবদেরকে দান করে। এখানে আবার ঈশ্বর নিজে এসে গরিবদেরকে বিশ্বের বাদশাহী দেন। গরিবের ভগবান, তাই না? ভারত যা ১০০% সলভেন্ট ছিল, তাই ১০০% ইনসলভেন্ট হয়ে গেছে। দান সবসময় গরিবদেরকে করা হয়। বাবা কত উচ্চ বানান। এমন বাবাকে বসে কত গালি দেয়। বাবা বলেন, এমন যখন গ্লানি করে তখন আমাকে আসতে হয়। এও ড্রামাতে রয়েছে। বাবাও টিচারও, আবার সদ্গুরুও। সুপ্রিম ফাদার টিচার, সুপ্রিম সদ্গুরু। শিখরাও বলে যে সদ্গুরু অকাল। বাকি ভক্তিমার্গের গুরু তো অনেকই রয়েছে, তাদের মধ্যে কোনো জ্ঞান নেই। অকালের এই সিংহাসনই প্রাপ্ত হয়। তোমরা বাচ্চাদেরও সিংহাসন তাজ প্রাপ্ত হয়। বলেন যে আমি এর মধ্যে প্রবেশ করে সবার কল্যাণ করি। এই সময় এনার এই পার্ট রয়েছে। মাম্মাও কারো শরীরে গিয়ে সার্ভিস করতে পারে। প্রথম ৭ দিন কেউ ভাটিতে থাকলে তখন এখানে আসতে পারে। এখন তো তোমাদের বাচ্চাদের অনেক পুরুষার্থ করতে হবে। বাবাকে স্মরণ করার অভ্যাস করতেই হবে, যাতে পাপ কেটে যায়। তখন এই শরীর ছাড়তে হবে। এমন স্মরণেই শরীর ছাড়তে হবে। সত্যযুগে
শরীর ছাড়ার সময় বুঝতে পারবে যে এই শরীর ছেড়ে দ্বিতীয় নতুন নেবে। যেমন সর্পের উদাহরণ রয়েছে না? সন্ন্যাসীদের থোড়াই জানা রয়েছে যে স্বর্গে শরীর ছাড়ে, সেখানে অকালে মৃত্যু কখনোই হয় না। সাক্ষাৎকার হয়, ব্যাস, আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে গিয়ে প্রবেশ করে। এখানে তো কত দেহের অভিমান থাকে, পার্থক্য রয়েছে, তাই না? এইসব কথা নোট করা উচিত আর শোনানো উচিত। অন্যদেরও নিজের সমান, হিরে সমান বানাতে হবে। যত পুরুষার্থ করবে তত উঁচু পদ পাবে। বাবা তোমাদের বোঝান, কোনো সাধু মহাত্মা নয়। এর ওপরে একটা গানও তৈরি হয়ে রয়েছে। সাধু সন্ত সবাই তো সর্বব্যাপী বলে গ্লানি করে। বাবা এসে স্বর্গ বানান আর ওনারই গ্লানি করে দেয়। চিত্রতে দেখায় যে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা বের হয়। এর অর্থ কেউ বোঝে না, বাবাই যথার্থভাবে বোঝান। ব্রহ্মার দ্বারা বসে সমস্ত বেদ শাস্ত্রের সার শোনান। তোমরা এখন জানো যে ব্রহ্মা থেকে বিষ্ণু আর বিষ্ণু থেকে ব্রহ্মা কি করে হয়। ব্রহ্মা দ্বারা স্থাপনা, পরে যে স্থাপনা করে পালনাও নিশ্চয়ই সেই করবে। এই সমস্ত রহস্য খুব ভালোভাবে বোঝানো হয়। যে বুঝতে পারে তার এই চিন্তা থাকবে যে কি করে সবাই এই আত্মিক জ্ঞান পেতে পারে। আমার কাছে ধন রয়েছে তো গিয়ে সেন্টার খুলবে, অনেকের কল্যাণ হবে। বাবা বলেন যে আচ্ছা, ভাড়াতেই ঘর নিয়ে নাও, তাতেই হসপিটাল কাম ইউনিভার্সিটি খোলো। যোগের থেকে হলো মুক্তি, জ্ঞানের থেকে জীবন মুক্তি। এতে শুধু 3 পা পৃথিবী চাই, আর কিছু নয়। গড ফাদারলি ইউনিভার্সিটি খোলো। আগে আমরা ইউনিভার্সিটি অক্ষর লিখেছিলাম তো গভর্নমেন্ট ইউনিভার্সিটি নাম রাখতে দেয়নি। এখন বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে। বলেছে হ্যাঁ, বিশ্ববিদ্যালয় লিখতে পারো। এখন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি কথা তো একই হলো না? কত বোঝানো হয়েছে, আরে এ হলো গড ফাদারলি ইউনিভার্সিটি, যাতে মনুষ্য থেকে দেবতা হওয়ার নলেজ দেওয়া হয়। কত বোঝানো হয়েছে, কিন্তু বলেছে যে গভর্নমেন্টের কোনো নিয়ম নেই। এখন তাদের কত বোঝাবে, প্রত্যেকের নিজের নিজের মত। তো মানুষ থেকে দেবতা হওয়ার কত বড় ইউনিভার্সিটি। গভর্নমেন্টের সাথেও কত মাথা ঘামাতে হয়। তারা জিজ্ঞাসা করে তোমাদের খরচ কি করে চলে। আরে এত বাচ্চারা রয়েছে, তোমরা খরচ জানতে এসেছো? বোর্ডে দেখেছ কি যে কি লেখা রয়েছে? বড়ই ওয়ান্ডারফুল নলেজ। বাবাও হলেন ওয়ান্ডারফুল, তাই না? রামঝু রমজবাজের নাম শুনেছ না? রামঝু রমজবাজ অর্থাৎ যিনি যুক্তির সাথে গুপ্ত রীতিতে কাজ সম্পন্ন করেন। তো বাবা বলছেন বাচ্চাদেরও রামঝু রমজবাজ হতে হবে। বিশ্বের মালিকও তোমরা বাচ্চাদের হতে হবে। শিব বাবাকে বলা হবে শ্রী শ্রী, উঁচুর থেকে উঁচু, তাই না? লক্ষ্মী নারায়ণকে বলা হবে শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ। খুব ভালোভাবে ধারণ করার কথা। বাবা বলেন আমি তোমাদের রাজযোগ শেখাই। এ হলো সত্যিকারের অমর কথা। শুধুমাত্র এক পার্বতীকেই অমর কথা শোনানো হয় না, কত মানুষ অমরনাথে যায়, হলো সবই ঢোঙি। বাচ্চারা বাবার সম্মুখে এসেছে রিফ্রেশ হতে, আবার সবাইকে বোঝাতে হবে, রিফ্রেশ করতে হবে,
সেন্টার খুলতে হবে। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।